নমস্কার। আজকে তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অম্বুবাচীতে তোমরা কি কি উপচার করতে পারো। সাধারণ ঘরোয়া উপায়। এটা খুব ভালো তিথি, মানে খুব ভালো যোগ একদম, মানে যেরকম আমাদের অনেক আছে না, ফলবারিণী অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা, দুর্গা পুজো, এগুলো একটা ভালো তিথি হিসেবে মানা হয়ে থাকে। তো সেই এই অম্বুবাচীতে তোমরা কি কি উপচার করতে পারো সাধারণ ঘরোয়া উপায়, সেটা আমি তোমার সাথে এখন আলোচনা করবো। তোমরা অবশ্যই শোনো। যেহেতু এটা 22 তারিখ পড়েছে, 22 তারিখ একটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, একটা হচ্ছে আমাদের নর্মাল পঞ্জিকা অনুযায়ী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আমাদের 22শে জুন 2025 পড়ছে হচ্ছে সকাল 6টা 10 মিনিটে। যেহেতু সকালবেলা পড়ে যাচ্ছে, আমরা কিন্তু এটা শনিবার দিনই সমস্ত দেবীদেরকে কিন্তু আমরা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবো। অবশ্যই খাবার দেওয়া, পুজো দেওয়া চলবে, কোনো রকম কিন্তু বিধিনিষেধ নেই এগুলোর মধ্যে। শেষ হচ্ছে 25শে জুন 2025 সকালবেলা 8টা 10 মিনিটে। আর এই প্রত্যেক দিন দেবীদেরকে আম আর দুধ দিয়ে কিন্তু অবশ্যই পুজো দিতে হবে। আর যে আমাদের নর্মাল যে পঞ্জিকা আছে, মানে বেনি মাধব সেনের পঞ্জিকা, সেখানে পড়ছে 22শে জুন দুপুর 2:57 মিনিট থেকে 25শে জুন রাত্রি 3:21 মিনিট অবধি থাকছে। তো আমরা দুটো টাইমই বললাম, দুটো টাইমের মধ্যে তোমাদের যেটা তোমাদের সুবিধা হবে সেই দুটো টাইমের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই মেনে চলবে। এই দিন কোনো রকমের, এই 3টে দিন তোমরা কিন্তু কোনো ধরনের আমিষ খাবার খাবে না। হালকা খাবার, ঠান্ডা খাওয়ার চেষ্টা করবে। কোনো রকমের কোনো মাটি, মানে মাটিকে আঘাত করা, কোনো রকমের গাছ লাগানো, যেখানে তোমরা হেঁটে যাবে তোমরা কিন্তু অবশ্যই আস্তে আস্তে কিন্তু হাঁটবে, যাতে তোমাদের মাটি বা ধরিত্রী যেন কষ্ট না পায়। এই এক গেল, ঠিক আছে। এবার আমি মেন ইয়েতে চলে আসছি, মেন পর্বে। শাস্ত্রে বলছে 7ই আষাঢ় অম্বুবাচী, তার নেই কেউ পাজি পুঁথি। মনে করা হয় এই সময় ধরিত্রী রজস্বলা হন। ভগবতী, আমরা যাই বলে কেন, ভগবতী, ব্রহ্মা, নারায়ণ, যাই বলে না কেন, আমরা কিন্তু সকলেরই ঈশ্বরেরই রূপ। এটা কখন কিভাবে হয়ে থাকে আমরা মনে করি। সূর্য যখন আমাদের মিথুন রাশিতে যখন প্রবেশ করে বা আদ্রা নক্ষত্রে আসে, তখন কিন্তু এই ধরিত্রী বা দেবী তখনই কিন্তু রজস্বলা হয়। আর একটা মেন প্রশ্ন আমাদের কাছে থাকে, অনেকেরই বলে যে তারাপীঠে বা দক্ষিণেশ্বরে আমাদের এটা মায়েদের মুখ কেন ঢাকা থাকে না। এক হচ্ছে তারাপীঠে হচ্ছে, তোমাদেরকে বলি যেটা, এটা হচ্ছে আগে ঋষি বশিষ্ঠ মা তারা কাছে সিদ্ধি লাভ করেছিল শুধু একটা বীজ মন্ত্রের জন্য। তিনি কিন্তু উনি ফার্স্টে বাধা পড়েছিলেন। সেটা আমি বীজ মন্ত্রে যেহেতু এখানে বলা উচিত না জনসমক্ষে, সেই জন্য আমি বলছি না। তোমরা অনেকেই তো জানো বা জানো না। সেকেন্ডে কি করলো, বামা খ্যাপা, যার জন্য আজকে তারাপীঠ প্রসিদ্ধ সব জায়গায়। এটা হচ্ছে সাধন পীঠ, এখানে কোনো। আচ্ছা, সেকেন্ড কি হচ্ছে, দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কিন্তু উনি সিদ্ধি লাভ করেছিলেন, তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, মাকে পেয়েছিলেন তখন তিনি। এই দুটো জায়গা কিন্তু সাধনপীঠ, তন্ত্রপীঠ। এখানে কিন্তু সতীর দেহের যে 51টা খণ্ড হয়েছিল, সেখানে কিন্তু এখানে মায়ের কোনো দেহাংশ পড়েনি। তাই জন্য এখানে কিন্তু প্রতিদিন কিন্তু আমাদের পুজোর চলতে থাকবে। এটা কিন্তু আরেকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করলাম, অজানা ছিল, তোমরা শুনবে কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলেছি তোমরা কি করবে। অবশ্যই লাল কাপড় দিয়ে আগের শনিবার দিন ঢেকে রাখবে দেবীদেরকে। দেবীদের ঢেকে কিন্তু অবশ্যই তোমরা ওই দিন থেকে কিন্তু মেটে সিঁদুর বা লাল সিঁদুরও কিন্তু তোমরা সরিয়ে দিতে পারো। অল্প অল্প করে পুজো কিন্তু চলবে, জপ চলবে না। যেহেতু এই সময় ধরিত্রী রজস্বলা হয়, গরম থাকে,
আর মানে জপেরও ঊর্জা প্রচণ্ড বেশি, তাই জন্য নর্মালি তোমাদের পুজো চলবে, নৈবেদ্য দেওয়া চলবে, মিষ্টান্ন, নৈবেদ্য, জল, তোমরা যেভাবে দাও প্রতিদিন সেরকমই চলবে, কিন্তু কোনো ধরনের কিন্তু জপাদি চলবে না। আচ্ছা, আরেকটা কি করবে তোমরা এই দিনকার, অবশ্যই আটা দিয়ে প্রদীপ বানাবে। আটা দিয়ে প্রদীপ বানাবে, পানি তোমরা কালো সুতো দিয়ে সর্ষের তেলে কালো সুতো দিয়ে সর্ষের তেলে জ্বালাবে। সুতো দিয়ে তোমরা কি করবে, পলতেটা বানাবে। আমরা যেরকম করি না, মানে সাদা তুলো দিয়ে পলতে করি, তাতে জ্বালাই, এখানে কিন্তু আমরা কালো সুতো দিয়ে করব। দিয়ে দুটো লাল লঙ্কা কিন্তু এই প্রদীপের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু তো আমরা জ্বালিয়ে দেবো, ঘরে অথবা বাইরেও কিন্তু আমরা করতে পারি। আরেকটা কি করতে পারি, আমি কিন্তু অনেকগুলো উপচার বলছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে। উপচার কিন্তু আমাদের 20 to 30% কাজ করে, যদি বাস্তু খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে। তো থার্ডে কি করবে তোমরা, ঘরেও করতে পারো, মানে যাদের নারকেল গাছ আছে বা নারকেল গাছ নেই তারা কিন্তু বাজার থেকে নারকেল কিনে আনবে, এক দামে কিনে, কোনো দামাদামি করবে না। তোমরা অবশ্যই চেষ্টা করো যে কোনো ঠাকুরে তোমরা কিন্তু দামাদামি করতে না, যতটা না পারা যায়। তো এক দামে নারকেল কিনে আনবে, তাতে ভালো করে গঙ্গা জল অথবা কলের জল, যে কোনো শুদ্ধ জল দিয়ে তোমরা ওটাকে পরিষ্কার করে নেবে। করে নিয়ে তোমরা কিন্তু শুকিয়ে নিয়ে অবশ্যই ওর মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবে, লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবে। তাতে লাল কার্ড বা লাল সুতো দিয়ে তোমরা বেঁধে নেবে, বেঁধে নিয়ে ওপরে যেটা দিয়ে, যে 3টে দিন তোমরা কিন্তু করছো অম্বুবাচী নিয়ম পালন করছো, সেই 3টে দিন কিন্তু আতপ চাল প্লাস দুব্বা এই দিয়ে কিন্তু তোমরা ওই মানে এই নারকেলের ওপরে কিন্তু তোমরা দিতে পারো নিজেদের মনস্কামনা করে। যেই 3 দিন হয়ে যাবে 26 তারিখ তোমরা কিন্তু এটা অবশ্যই প্রবাহিত যে কোনো গঙ্গা বা নদীতে তোমরা কিন্তু অবশ্যই ভাসিয়ে দিতে পারো। এতে কিন্তু তোমাদের জন্য অনেকটাই ভালো হবে। আশা রাখছি এই অম্বুবাচী থেকে পরের অম্বুবাচীর মধ্যে তোমরা যে মানতটা করছো অবশ্যই কিন্তু ফলপ্রসূ হবে। আচ্ছা, আরেকটা কি করবে, ওই যে তোমাদের যে বলছিলাম না যে লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেবে, তো সেখানে তোমরা এই লাল কাপড়টা কিন্তু অবশ্যই ঘরে রাখবে না, যে কোনো প্রবাহিত নদীতে তোমরা কিন্তু ভাসিয়ে দেবে। ওখান থেকে একটুখানি কাপড় ছিঁড়ে নেবে, ছিঁড়ে নিয়ে কিন্তু তোমরা ওইটার মধ্যে লাল টুকরোর মধ্যে, মানে এই জিনিসগুলো কিন্তু ধরাতে হবে, সেই হিসাবে তোমরা ওখান থেকে ছিঁড়ে নেবে। আতপ চাল, মেটে সিঁদুর, রূপোর কয়েন বা অথবা রূপোর টুকরো ওর মধ্যে দিয়ে বেঁধে দিয়ে যদি দরজায়, সদর দরজা তোমরা যে দরজা দিয়ে বেরোচ্ছ সেই দরজায় দিয়ে তোমরা যদি উপরে টাঙিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা খুব ভালো হবে। এই যে আমাদের অনেক সময় বাধা হয় না, বাধা হয় বা কোনো কাজে হয়েও হচ্ছে না, ডিলে হয়, দেরি হয়, তো এগুলো কিন্তু এইটা করে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভালো ভালো ফল পাবে, ঠিক আছে। আর কি করবে, পরের দিন মানে এই 26 তারিখ কিন্তু আমরা প্রত্যেকটা দেবদেবীকে কিন্তু জলাভিষেক করতে পারি বা পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি। তারপরে ওই পরের দিনও কিন্তু আমরা আম দুধ কলা দিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারো। এতে কিন্তু আমাদের যে স্বপ্নদোষ বা সর্প হয় শত্রুতা থেকে নাশ হয়। ওই প্রসাদটা কিন্তু আমরা নিজেরাও খাবো, ঠিক আছে, প্রসাদ হিসেবে গ্রহণ করব। যারা বাচ্চারা আছো তাদের অনেকের সময় যে হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, ভয় পায়, এটা তোমরা বড়রা করতে পারো। অনেক সময় বড়রা বলে যে ভয় লাগছে, মানে কেউ আমার পাশ থেকে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে। তো এরকম যদি কেউ মানে ভয় পাও বা স্বপ্ন দেখো,
তোমরা কি করবে, এক টুকরো ফিটকিরি, কালো সর্ষে আর রসুনের এক কোয়া সাদা প্লাস্টিকের মধ্যে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু এটা মাথার তলায় দিয়ে শোবে। এটা 1 বছর রাখবে,